চট্টগ্রাম ও ফেনী সীমান্তবর্তী ফেনী নদীর স্বাভাবিক গতি বদলে ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে মিরসরাই অংশের সিডিএসপি বাঁধ। একসময় এই বাঁধ তৈরির ফলে এখানকার মানুষ আশায় বুক বাঁধে, গড়ে তোলে শত শত মৎস্য প্রকল্প। কিন্তু হঠাৎ এই সিডিএসপির বাঁধ ভাঙনের ফলে তারা এখন দিশেহারা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন দ্রুত বাঁধের কাজ শুরু হবে। চট্টগ্রাম মিরসরাই প্রতিনিধি দিদারুল আলমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির হিরো। চট্টগ্রামের মিরসরাই বিস্তীর্ণ এলাকা বঙ্গোপসাগরের ভাঙন থেকে রক্ষা করতে 1994 সালে ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্টের আওতায় 11.5 কিলোমিটার দৈর্ঘ্যের একটি বাঁধ নির্মাণ করা হয়। এতে উপজেলার বাঁশখালী ও ইসাখালী এলাকায় গড়ে ওঠে শত শত একর মৎস্য প্রকল্প। এইসব মৎস্য প্রকল্প চাষাবাদ করে ভাগ্য বদলেছে অসংখ্য মানুষের। সম্প্রতি বাঁধটি ভাঙ্গনের ফলে নদীতে বিলীন হয়ে গেছে অর্ধশত মৎস্য প্রকল্প। গত কয়েকদিনে সিডিএসপি বাঁধের একাংশ নদীতে ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি ও অসংখ্য গাছগাছালি। ভুক্তভোগী এলাকাবাসী এবং ব্যবসায়ীরা দ্রুত বাঁধটি সংস্কারের বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। আমরা যারা মৎস্যচাষী আছি, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে। পাশাপাশি এখানে অনেকটা গ্রাম আছে, এই গ্রামগুলো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই বেড়িবাঁধটা নিয়ে সরকার যেন কাজ করে। বেড়িবাঁধটা একমাত্র ভাঙতেছে এই যে বালু উত্তোলনের কারণে ভাঙনটা ভয়াবহ হচ্ছে। এদিকে চট্টগ্রাম পানি উন্নয়ন বিভাগ 2 এর নির্বাহী প্রকৌশলী জানান, শীঘ্রই ভাঙন রোধে কাজ শুরু হবে। আমরা বোর্ড থেকে কাজ করার পারমিশন পেয়েছি। ইমার্জেন্সি 3টা গ্রুপকে ঠিকাদার নিয়োগও করা হয়েছে। ওরা এখন লেবার খুঁজতেছে, ব্যাগ অর্ডার দিছে, ইমিডিয়েট এই সপ্তাহে নামবে। এভাবে চলতে থাকলে এখানকার ফসলি জমি এবং বসতবাড়িতে লবণাক্ত পানি ঢুকে 10 থেকে 12টি গ্রাম ক্ষতির সম্মুখীন হবে। তাই জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। হুমায়ুন কবির হিরো, বাংলা টিভি, চট্টগ্রাম। চট্টগ্রামের কর্ণফুলীতে আনোয়ার সিটির ঈদ বিক্রয় উৎসবের রাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চর পাথরঘাটায় আনোয়ার সিটি চত্বরে ব্যবসায়ী কল্যাণ সমিতির রাফেল ড্র ও পুরস্কার বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা 315B4 এর রিজিওনাল চেয়ারপারসন লায়ন মোহাম্মদ হাকিম আলী। এ সময় আনোয়ার সিটির স্বত্বাধিকারী মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাফিজ আহমদ এবং সাধারণ সম্পাদক জলিল আহমদ সহ অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রথম পুরস্কার মোটরসাইকেল সহ লটারির মাধ্যমে বিজয়ী 30 জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাঁশবাড়িয়া ফেরিঘাটে সাগরে গোসল করতে গিয়ে কক্সবাজারের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তি কক্সবাজারের ইনানি বিচ এলাকায় সেফটখালী গ্রামের আমানুল্লাহর ছেলে এবং স্থানীয় একটি নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন। সাগরে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মিয়া বলেন, আগ্রাবাদ ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে, কিন্তু বৈরী আবহাওয়ায় পানির স্রোত বেশি থাকায় নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায়নি। চট্টগ্রামের সাতকানিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। দিনব্যাপী উপজেলার পুরানগড় শাহ শরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। পুরানগড় ইউনিয়ন বিএনপির সংগঠক জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজীব জাফর চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির সংগঠক মোহাম্মদ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ইলিয়াস বাবুল সহ অন্যরা। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন।